হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা ড্রাই ফ্রুটস দিয়ে বানানো লাড্ডু। আমাদের শরীরের পুষ্টিগুণ বাড়াতে প্রতিদিনই প্রায় আমাদের 2-1 রকম করে ড্রাই ফ্রুটস খাওয়া দরকার, যেটা আমরা প্রতিনিয়ত ভুলে যাই। তাই আজকে বানালাম ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু। দেখুন এবং সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব হেলদি একটা রেসিপি নিয়ে হাজির। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি এই লাড্ডু বানানোর কাজে। এই লাড্ডু বানাতে আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, বসিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে তাতে 1 টিস্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা যখন একটু গলে যাবে তখন আমি এতে 1/2 কাপ অ্যামন্ড অ্যাড করে দিলাম। অ্যামন্ডটাকে আমি একটু ভেঙে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকে একটু গোল্ডেন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। এগুলো একটু ভেজে নিচ্ছি এই কারণেই যে এর মধ্যে যে জলীয় একটা ভাব থাকে সেটা যাতে চলে যায় আর একটু ক্রিস্পি হয়। তা খুব বেশি না ভাজলেও সামান্য একটু লালচে করে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগায়। এবারে যেটুকু ঘি আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চারমগজ। চারমগজ মানে আপনারা জানেন যে তরমুজ বা খরমুজ জাতীয় যে ফল তার বীজ। তা দিয়ে দিলাম 1/4 কাপ চারমগজ। এটি স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, হজমে সাহায্য করে এবং শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। দিলাম কুমড়োর সবুজ দানা। এটিও পুষ্টিগুণে ভরপুর এবং হার্ট ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ভালো ঘুমোতে সাহায্য করে। যখন এরকম একটু ব্রাউন কালার আসবে তখন আমি এটাও তুলে নিয়ে আগের ড্রাই ফ্রুটসের উপরই রেখে দিলাম। সমস্ত কিছুই একটু নেড়ে নিচ্ছি আর ঠান্ডা করে নেব। 1 টিস্পুন ঘিয়ে আমার 4 রকম ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে। আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। যদিও চারমগজ এবং সবুজ বীজকে আমরা ড্রাই ফ্রুটস না বলে বীজ বলতে পারি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কিশমিশ। কিশমিশ খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। এতে রক্তাল্পতা দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায় আর শরীর দ্রুত শক্তি পায়। দিলাম 1/4 কাপ পোস্তদানা, যা আমাদের হজম শক্তি ভালো রাখে, অনিদ্রা দূর করে এবং হাড় শক্ত করতে সাহায্য করে। দেখুন, আলাদা আলাদা করে যদি এই ড্রাই ফ্রুটস রেগুলার আমরা খেতে যাই তাহলে অর্ধেক দিন ভুলে যাব, তাছাড়া খাওয়া হয়েই ওঠে না। তার থেকে যদি এরকম লোভনীয় করে একটা লাড্ডু রেসিপি বানিয়ে রাখা যায় তাহলে রোজ একটা করে লাড্ডু খাওয়া কিন্তু কোনো ব্যাপার না এবং অনেকটা স্বাদেরই হয় এটা। কিশমিশ 30 সেকেন্ড ভাজার পর আমি পোস্ত দিয়ে দিয়েছি এবং তারপরেও আর 15 সেকেন্ডের মতো ভেজেই আমি অন্যান্য ভেজে রাখা ড্রাই ফ্রুটস বা সিডসের সাথে মিশিয়ে দিলাম। আমি আরও 1/2 টিস্পুনের মতো ঘি এখানে অ্যাড করলাম। ঘিটা গলে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ নারকেলের কুচি। তা আপনারা এখানে বেশি কম নারকেল দিতে পারেন, এটাতে টেস্টও যেমন ভালো হয় তেমনি এটা ত্বক বা চুল ভালো রাখে আর হজম শক্তি নিয়ন্ত্রণ করে। হাই ফ্লেমে কোনো কিছুই ভাজবেন না, আমি লো ফ্লেমে একদম ব্রাউন করে এই নারকেলটা ভেজে নিচ্ছি। তা এই নারকেলটা ভাজা হতে হতে আমি একটা খেজুরের পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। তাতে আমি প্রায় 100 গ্রাম খেজুর বীজ ছাড়িয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা বেশি দেবেন না, অল্প জলে ভিজিয়ে রাখবেন। আর যদি নরম খেজুর হয় তাহলে কিছুরই করার দরকার নেই। এই দেখুন আমার পেস্ট তৈরি। এই পেস্টটাকে এবার জাল দিয়ে নিতে হবে। পেস্টটা এরকম হবে। এই খেজুর দেওয়ার জন্য কিন্তু আমি কোনো চিনি বা গুড় এই লাড্ডুতে ব্যবহার করব না। আমার নারকেলটা দেখুন স্লাইট ব্রাউন কালার এসে গেছে। আমি এবারে এর সাথে মিশিয়ে নিচ্ছি সাদা তিল 1/4 কাপ। সাদা তিলটাও এর সাথে আর একটু ভেজে নেব, বেশি না, 30 সেকেন্ড ভাজলেই হবে। সাদা তিল এর গন্ধটা খুবই ভালো লাগে। আর সবার শেষে দিয়ে দিলাম আমি পেস্তা। 2 টেবিল স্পুনের মতো পেস্তা আমি এখানে দিয়েছি। আর পেস্তা দেওয়ার পর আর বেশি নাড়ব না, জাস্ট 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি।
আবারও আমি অন্যান্য ড্রাই ফ্রুটস বা দানার মধ্যে এটা রেখে দিচ্ছি। তা সবই আমার মোটামুটি ভাজা হয়ে গেল। দেখুন আমি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে এটা বাইন্ডিংয়ের কাজ করবে, কিন্তু আমি যে খেজুরটা বেটে নিলাম সেটা। আগেই বলেছি আমি কোনো চিনি, গুড় বা কোনো মিষ্টি জাতীয় আলাদা করে কিছু মেশাবো না। এবারে লাস্ট স্টেপে আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই মোট 4 টিস্পুন ঘিতে আমার এতগুলো লাড্ডু বানানো হবে। ঘিটা গলে গেছে। আমি এবারে বেটে রাখা খেজুরটা এর মধ্যে দিয়ে দিলাম। খেজুরে শর্করা থাকায় খেজুর ক্লান্তি দূর করে আর দ্রুত শক্তি যোগায়। তবে সুগারের রোগীদের পক্ষে খেজুর খাওয়া খুব একটা ভালো না। কিশমিশও তারা খুব বেশি খেতে পারবে না, তবে মাঝে মধ্যে খেলে আশা করি কোনো ক্ষতি হবে না। তবে আপনারা লাড্ডু না বানিয়ে এমনি ড্রাই ফ্রুটস খেলেই বেশি ভালো হয়, কারণ এমন কাজু বা পেস্তা এটা কিন্তু খুব একটা তাদের পক্ষে ক্ষতিকারক না। আমি এখানে 1/2 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা জায়ফল নিয়ে সামান্য গুঁড়ো করে দিচ্ছি। খুব বেশি দেবেন না, খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, কিন্তু অল্প দিলে এর একটা সুঘ্রাণ এই লাড্ডুকে করে তুলবে আরও মুখরোচক। খেজুরটা প্রায় আমি 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পাক হয়েছে। এবারে আমি এটা মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের সাথে। একটু সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে লাড্ডু বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে প্রায় 6 মাস স্টোর করে রাখতে পারেন, একটা শুকনো কন্টেনারে এয়ারটাইট করে, আর বাইরে রেখে দিলেও 2 মাসে এটা নষ্ট হবে না। আমি এবারে আরও 1/2 টিস্পুন ঘি নিয়ে নিয়েছি, যেটা হাতে মেখে মেখে আমি এই লাড্ডুগুলো পাকিয়ে নেব। এতে গন্ধটাও খুব ভালো হবে লাড্ডুর। এরকম লাড্ডু আপনারা মিষ্টির দোকানে নিশ্চয়ই দেখেছেন। এই লাড্ডু কিন্তু কিনে খেতে গেলে প্রচুর দাম পড়ে, বাড়িতেও বানালে ড্রাই ফ্রুটসের দাম বেশি, কিন্তু একবার যদি একটু খরচ করে বানিয়ে নেন তাহলে দীর্ঘদিন একটা করে লাড্ডু সারাদিনে খেলে শরীরের পক্ষে সেটা খুবই উপকারী হবে। তবে একদিনে বেশি ড্রাই ফ্রুটস অবশ্যই খাবেন না। যে কোনো উপবাসের দিনেও আপনারা এই ড্রাই ফ্রুটস লাড্ডু খেতে পারেন। তো আশা করি বন্ধুরা আজকের আমার এই লাড্ডু রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। আমি কিছু লাড্ডু কন্টেনারে করে ফ্রিজে রেখে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।